আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছে সরকারি চাকরির বড় সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট 1384 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম দেখুন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, যেখানে পদের ধরন ও সংখ্যা দেওয়া রয়েছে। সর্বমোট 1384টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে ক্যাটাগরি 1-এ দেখতে পাচ্ছি ফিল্ড লেভেলের পদ, যেমন ফায়ারম্যান, লিডার, ড্রাইভার, স্টেশন অফিসার ইত্যাদি, এবং এই পদগুলোতে 650টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ক্যাটাগরি 2 কারিগরি পদে, যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়্যারলেস অপারেটর, টেকনিশিয়ান ইত্যাদি, যেখানে 330টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে ক্যাটাগরি 3, যেমন অফিস সহকারী পদ। এখানে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী ইত্যাদি পদে রয়েছে 244টি শূন্য পদ। এবং সর্বশেষে রয়েছে ক্যাটাগরি 4 সহায়ক পদ। এখানে থাকবে অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি, যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 160টি। আবেদনের সময়সীমা দেখুন বা সময়সূচি দেখুন। আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2025-এ এবং আবেদনটি শেষ হবে 27শে ডিসেম্বর 2025-এ। যোগ্যতার সংক্ষেপ দেখুন, ন্যূনতম এসএসসি পাশ করেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, তবে এইচএসসি বা সমমান পাশ করে বিভিন্ন পদের জন্য ডিপ্লোমা অভিজ্ঞতা আবশ্যক। বয়স দেখুন, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনের ফি দেখুন, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 100 থেকে 150 টাকার মধ্যে হতে পারে। এছাড়া এসসি, এসটি, প্রতিবন্ধী কোটায় যারা রয়েছে তাদের জন্য 50 টাকা মাত্র। আবেদন পদ্ধতি দেখুন, অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, অভিজ্ঞতা সনদ যদি থাকে। নিয়োগ পরীক্ষা পদ্ধতি দেখুন, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। গুরুত্বপূর্ণ নোটে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সময়সীমার শেষে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষার সময় বা তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।